আসসালামাইকুম। চলো কালকে রাতে ওর আব্বু চালের আটি এনেছিল। এই আটিগুলো একদম খেতে ভালো লাগছিল না আমার কাছে, একটু শক্ত টাইপের। আর এটা হলো পরের দিন সকালবেলা প্রথমে ঘুম থেকে উঠে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিকে তরকারি নিয়েছে কাটবো। আমি ফুলকপি দিয়ে রুই মাছ রান্না করবো, আর এদিকে তুন্দুর আর আব্বু বলছে ভাজি করার জন্য। এই তুন্দুর ভাজি নিয়ে একটু মুসিবতে যা পড়লাম। এই তো আমি তরকারিগুলো কেটে ধুয়ে নিয়েছি, আর মাছগুলো নুন দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর মশলাটা কষিয়ে ওইদিকে মাছটা কষানো দিয়ে এসেছি, আর এদিকে তন্দুরটা কুচি কুচি করে পলে নিচ্ছি ভাজি করবো তার জন্য। আর এদিকে দেখেন আমি মাছের সাথে আনাজগুলো দিয়ে কষিয়ে নিয়েছি, আবার ঝোল দিয়ে পাকা টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোগুলো দেওয়া হয়ে গেছে, এবার আমি ডাকটা দিয়ে ডেকে ওটা ভালোভাবে রান্না করে নেব। এই তো আমার তরকারিটা হয়ে গেছে। এবার আমি মেয়ের জন্য একটা মাছ ভাজি করবো, ওকে আমাদের 2-3 দিন খেতে চাচ্ছে না, তাই ভাবলাম ওর জন্য একটা মাছ ভাজি করি। আর এদিকে দুন্দুর ভাজি করার জন্য আমি কাঁচামরিচ আর পেঁয়াজটা ভেজে নিয়েছি, আর দুন্দুরগুলো দিয়েছি, এবার নেড়ে মিশিয়ে নিচ্ছিলাম। দুন্দুরগুলো ভাজি করতে এমন বিপদে পড়েছি, ওর আব্বুকে আমি আগেই বলেছিলাম দুন্দুরগুলো ভাজি করলে দুন্দুরের মধ্যে অনেক পানি হয়, ভাজি করা যাবে না। তো ওই দিনকে তরকারি রান্না করলাম, দুজনের কাছে কারোর কাছে ভালো লাগেনি। দেখেন অবস্থা, পানি আমি আরও পানি উঠেছিল, ওইগুলো স্কিপ করেছি, সবগুলো দেখানো সম্ভব হয় না। এই তো মেয়েকে কোলে নিয়ে রান্না করছি, এতটা রাগ উঠেছিল ওই বাজিটার প্রতি, তাই আমাকে জিততে এমন রাগ হয়েছিল যে এটাকে ভর্তা ভর্তা করে ফেলেছি। বাজি তো হবেই না, আর মেন কথা আমি ভুলেই গেছিলাম যে এটার মধ্যে নুন দিইনি, তাই একটু নুন দিয়ে আবার ভালোভাবে নিয়েছি। আজকে ভিডিওটি পর্যন্ত।